নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি নারকেল দিয়ে বরবটি ভাজি বানাচ্ছি, আর সাথে বানিয়েছি পনির পরোটা। এই বরবটি ভাজি খেতে খুব টেস্ট হয়। এর জন্য কয়েকটা বরবটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাথাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। গ্রিন কালারের বরবটিগুলো হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। আরও অনেক বরবটি আছে ছোট ছোট, বেশি লম্বা হয় না। এগুলা দিয়ে বানালে বেশি টেস্ট হয় না। আমি যেদিনই বানিয়েছি গ্রিন কালারের এই লম্বা লম্বা বরবটিগুলো দিয়েই বানিয়েছি। এই রেসিপিটা সাউথ ইন্ডিয়াতেই বেশি মানুষে খায়, কারণ তারা সব সবজিতেই নারকেল ব্যবহার করে। আমাকে একজন সাউথ ইন্ডিয়ান মহিলা বানিয়ে খাইয়েছিলেন, খুব ভালো লাগছিল। তখন ওনার কাছ থেকে আমি এটা শিখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রেসিপিটা রিফাইন্ড অয়েলেই বানাতে হবে, সরষের তেলে ভালো লাগবে না। কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে তেলের মধ্যে রসুনের গন্ধটা চলে যাবে। রেসিপির মধ্যেও রসুনের গন্ধটা আসবে। এইভাবে বারবার নাড়িয়ে রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ওনারা মশলা কম খান, এর জন্য সামান্য হলুদ দিয়ে আর বরবটি দিয়ে দিচ্ছি। কেটে রাখা সব বরবটি এর মধ্যে দিয়ে দিলাম। যে মহিলা আমাকে বানিয়ে খাইয়েছিলেন উনি কেরালার। উনি এটা নারকেল তেল দিয়ে বানিয়েছিলেন, আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও ভালো করে আবার বরবটিটা একটু ভেজে নিচ্ছি। বরবটির কালারটা গ্রিনই থাকবে, বেশি কালার চেঞ্জ হবে না বরবটির। এইভাবে বরবটিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলের মধ্যে রসুনের সাথে। একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে বরবটিটা একটু নরম হয়ে যাবে। এখানে আর কোনো মশলাই লাগবে না, এর জন্য বরবটির কালারটাও গ্রিন থাকবে। হলুদও খুব সামান্য দিয়েছি এর মধ্যে। এইভাবে বারবার নাড়িয়ে আমি বরবটিটাকে ভেজে নিচ্ছি। আরও একবার ঢেকে দিচ্ছি। আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম বরবটিটা সিদ্ধ করার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে বরবটিটা। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কুড়া। এই নারকেল কুড়াটাই এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। এই রসুন আর নারকেল এই দুইটা দিলেই বরবটিটা একটু অন্যরকম টেস্ট হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন এই বরবটি আর নারকেলের ভাজিটা কীরকম লাগলো আপনাদের। এবার আরও 2 মিনিটের মতো ঢেকে দিয়েছি, এতে করে নারকেলের সেন্টটা বরবটির মধ্যে যাবে। এবার আরও একবার ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন গ্রিন কালার রয়েছে বরবটির, হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। দেখুন বরবটি ভাজিটা গ্রিন কালার রয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট। এবার পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটার জন্য এখানে সিদ্ধ করে আলু নিয়েছি। আলুগুলো ছিলকা ছাড়িয়ে একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে কোনো গুটি না থাকে।
এইভাবে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ না করেও আপনারা যে কোনো গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিতে পারেন, তখন একদম মিহি হয়ে যাবে। পরোটার পুরটা মিহি না হলে বেলার সময় পরোটাটা ফেটে যেতে পারে, এর জন্য আলুটাকে মিহি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পনির। আলু স্ম্যাশ হয়ে গেছে। আর এখানে পনির নিয়ে নিয়েছি সামান্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিচ্ছি এর মধ্যে সামান্য সরষের তেল। সরষের তেল দিয়ে আমি আলুটাকে একটু হালকা ভেজে নেব। আপনারা এটা না ভেজেও বানাতে পারেন। আলু পনির সব মশলা একসাথে মিক্সড করে পরোটার ভিতরে দিয়ে পুরটা দিয়ে পরোটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে একটু ভেজে নিলে পরোটার পুরের টেস্টটা একটু বেশি ভালো হয়, এর জন্য আমি আলুটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি সরষের তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে। স্ম্যাশ করা সব আলুটা এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়েছে। এই আলুটাকে এবার তেলের মধ্যে আমি একটু হালকা ফ্রাই করে নেব। এই আলুর মধ্যে এবার দিয়ে দেব সামান্য জিরে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। কাঁচা লঙ্কাও দেওয়া যায় কুচি করে কেটে, একটু ঝাল ঝাল হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে। যখন পরোটার জন্য আটাটা আমি মেখেছি এর মধ্যেও সামান্য লবণ দিয়েছি, এর জন্য পুরের মধ্যে সামান্য লবণ দিলাম। দিয়ে একবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটাকে, সব মশলার সাথে এইভাবে চেপে চেপে মিক্সড করে নিচ্ছি। সব মশলা আলু খুব সুন্দরভাবে মিক্সড করে এইভাবে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে। এবার পনিরগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। সব পনিরগুলো এইভাবে ভেঙে গুঁড়ো করে আলুর সাথে মিক্সড করে নেব। এইভাবে পনির পরোটা বানালে খেতে খুব ভালো হয় আলু মিক্সড করে। শুধু শুধু পনির দিয়েও বানানো যায়। পনিরের সাথে অন্যান্য সব মশলা মিক্সড করে শুধু পনির দিয়ে পরোটা বানানো যায়। আমি আলুর সাথে মিক্সড করে আজ বানাচ্ছি। পনির আর আলু একসাথে মিক্সড করে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এইভাবে ভেজে নিতে হবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন ভাজাটা ভালো হয়েছে পনির আর এই আলুর পুরের। এভাবে চেপে চেপে মিক্সড করে দিচ্ছি আলু আর পনিরটাকে। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে। এইভাবে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে দিলে ভালো হয়। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, ওকে টিফিন দেবো স্কুলে বাচ্চাকে, এর জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি না। ধনে পাতাটাও এর সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এই যে কড়াইতে একটু একটু লেগে লেগে আসছে, তখনই বুঝতে হবে ভাজাটা খুব সুন্দর হয়েছে। এইভাবে ভাজতে ভাজতে একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে। এবার এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে রাখবো। এদিকে আটা মাখাটা আমি আজ আপনাদেরকে দেখাই নাই। আটা যেরকম আমরা রুটি বানাই এইভাবেই কিন্তু মাখার মধ্যে ময়ানের সময় অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আমি, আর সামান্য লবণ দিয়েছি। দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছি রেস্টে 1 ঘন্টা। এবার একটা বড় সাইজের লিচি কেটে এইভাবে গর্ত বানিয়ে নিচ্ছি মধ্যখানে। এইভাবে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে তখনই পরোটাটা খেতে ভালো লাগে। আমি একটু বেশি করেই পুর দিচ্ছি ঠেসে ঠেসে।
এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার হাতে তালুর মধ্যে রেখে একটু চেপে চেপে মধ্যখানে চাপ দিতে হবে, মধ্যখানে চেপে চেপে পুরটা সাইডে চলে যাবে, তখনই সম্পূর্ণ পরোটাটার মধ্যে পুরটা যাবে। এবার বেলে নিচ্ছি। একটু মোটা করে বানাতে হবে, রুটি যেরকম আমরা পাতলা করে বানাই এর থেকে একটু মোটা করে বানাতে হবে, যেহেতু এটা পরোটা ভিতরে পুর থাকবে, একটু মোটা হলে ভালো হয়। বেশি পাতলা করে বানালে ফেটে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এটা আমার হয়ে গেছে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তাওয়ার মধ্যে এটা দিয়ে দিয়েছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে উপর থেকে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম উপর থেকে। এবার এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পরোটাটা একটু কড়া ভাজা হলে খেতে ভালো লাগে, উপর দিকে একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখনই খেতে ভালো লাগে পরোটাটা। অনেক ফুলে উঠছে দেখুন, রুটির মতো। এই যেদিকে কালারটা খুব সুন্দর চলে এসছে। এইভাবে লাল লাল করে আমি পরোটাটা বানাচ্ছি। একটু চেপে চেপে সব দিক ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি, এবার এটাকে উল্টে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। একটা পরোটার মধ্যে 1 চামচ তেল দিলেই যথেষ্ট হয়ে যাবে। না, আমি বেশি তেল ব্যবহার করতে চাই না যে কোনো রেসিপির মধ্যে। পরোটার মধ্যে আমি যতটুকু সম্ভব কম তেল ব্যবহার করি বানাই, এর জন্য 1 চামচ তেল দিয়েছি একটা পরোটার মধ্যে। এই সাইডেও অল্প তেল দিয়ে দিলাম। দুই সাইডে অল্প অল্প তেল দিয়ে পরোটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটাও খুব সুন্দর ফুলে উঠছে দেখুন, রুটির মতো। এর জন্য মধ্যখানে চাপ দিয়ে আমি হাওয়াটা বের করে নিচ্ছি। এইভাবে পরোটা বানালে পরোটাটার খেতে খুব টেস্ট হয় আর খুব সুন্দর মুচমুচে করে ভাজাও হয়ে যায়। কড়া করে পরোটা ভাজলে তখনই পরোটা খেতে বেশি টেস্ট হয়। দেখুন এটারও কালার খুব সুন্দর চলে আসছে। এই সাইডটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার কাছে এরকম পরোটা ভাজলে খেতে ভালো লাগে। এবার এটাকেও উল্টে পাল্টে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে পনির দেখা যাচ্ছে। এভাবে সব পরোটাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে পরোটাগুলো। আমার পরোটা বানানোটা ভালো লাগলে আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতরে মশলাটা সম্পূর্ণ পরোটার মধ্যে স্প্রেড হয়েছে খুব সুন্দরভাবে। এইভাবে গরম গরম পরোটা আর সাথে নিয়ে নিয়েছি আচার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর তো বরবটি ভাজি বানিয়ে রেখেছি সাথে। তৈরি হয়ে গেল এটা একটা ব্রেকফাস্ট রেসিপি আর টিফিন রেসিপি। বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য টিফিন হিসাবে খুবই একটা ভালো রেসিপি এটা। আপনারা বানিয়ে আপনাদের হাজবেন্ডকে, বাচ্চাদেরকে অফিসে এটা টিফিন দিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।